ওয়ান বানান ও। মিনু আম্মা দুধটা ধপধপ করে গেলে ফেলো তো। খাবো না। কি কয় দুধ খাইতে হইব? দুধ খাইলে ব্রেন ভালো হইব। পড়া দেখবা টপ টপ করে মুখস্থ হয়ে গেছে। ধরো ধরো খাও। না আমি দুধ খাবো না, দুধের গন্ধ আমার ভালো লাগে না, আর এমনিতে আমার পড়া মুখস্থ হয়। গন্ধ ভালো লাগে না মানে নাক চেপে খাবি খা। আরে কার জিনিস কারে খাওয়াইতেছে জোর করে? দুধ খাওয়া লাগবে আমার। আমার মায়ের জোরাজোরি করতেছো কেন? জোর করুম না তো কি করুম? ওর লেগে দুধ আনছি, খাইবো না কেন? ঘটনা কি? তুমি দুধ ডিম পাইলা কই থেকে? আমি তো বাজার করি নাই। ওই যে পাশে পাশে ভাবি আছে না, সে দিছাম। পাশের বাসার ভাবিরা তোমার রোজ রোজ দুধ ডিম কেমনে দেয়? ওর কি তালুকদারি আছে? ভাবি করে নিয়ে তোমার তো চিন্তা করা লাগবো না। মুরগি জানছো, এটারে কি করুম? মুরগি লয়ে আমরা তিনজন মিলে নাচু। মুরগি আনছি, মুরগির মাংস রান্না করবো আজকা। আমার মাই আজকে পোলাও মাংস খাইবো। 2-3 দিন আগে কে জানি আমার একবার কইছিল একটা গোলাপি রঙের পেন্সিল বাক্স আনতে। বাবা তুমি আমার জন্য গোলাপি কালার পেন্সিল বক্স আনছো? পেন্সিল বক্স তো আমি আনছি, এই যে পেন্সিল বক্স। কিন্তু কে জানি কইছিল আমার, আমি তো ভুলে গেছি। আমি বলছিলাম। তুমি কইছিলা? এই লও তোমার গোলাপি রঙের পেন্সিল বক্স। বাপ মায়া ঢং দেখা একেবারে বাসি না। পোলাও আর মুরগি যে রানতে কইছো, বাসায় তো আদা রসুন কিছুই নাই। আদা রসুন নাই? ভাবি গোর কাছ থেকে লয়ে আহো। তুমি যাও, গিয়ে নিয়ে আসো, যাও। ঠিক আছে যাইতেছি। আরে লয়ে যাইতেলে। বাবা মা আমার কতদিন মিথ্যা কথা কইতে হইব? কোন মিথ্যা কথা মা? এই যে তোমার যে আমার বাবা কইতে পারি না, তোমার মামা রাখতে হয়। ওরে মা, তুই আমার খুব জলদি বাবা করে ডাকতে পারবি। তোর বন্ধু বান্ধবের সামনে ডাকবি, তোর স্কুলে ডাকবি, খুব জলদি। আর কয়েকটা দিন। হ্যাঁ আচ্ছা বাবা একটা সত্যি কথা বলো তো, ওই বাড়িটা হওয়ার পরে কি তুমি মা আমি ওই বাড়িটাতে উঠবো? আমরা কি আসলে বাড়িটাতে থাকবো? ও সত্যি? ওই বাড়িটা হয়ে গেলে আমি, তুই, তোর মা আমরা এক লগে বাড়িতে উঠুম সবাই। ওই বাড়িতে উঠার পরে কি তোমার বাবা ডাকতে পারবো? তুই আমার আজীবন বাবা ডাকতে পার। আর একটু সময় দে। তাড়াতাড়ি খাম্মা, দেরি হয়ে যেতেছে কিন্তু। মা আর খাইতাম না। আচ্ছা ঠিক আছে, যাও, এটাই শেষ, আর দিব না। আর মিনু কি কথা আছিল? স্কুলের জামা পরনের পরে কিন্তু আর অশুদ্ধ ভাষায় কথা কন যাইব না। আমরা নিজেরা সারাদিন অশুদ্ধ ভাষায় কথা কই, আমি করে দেখে কি শিখবো তাইলে? এটা তো ঠিকই করছো। আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ওটা নিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই শেষ, আর দিব না, আর দিব না। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, গাড়িতে উঠাই দাও রে। দেখো না বাবা। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? সবাই বসো। আজ তোমাদের জন্য একটা বড় একটা গুড নিউজ আছে। তোমরা কি সেটা শুনতে চাও? গুড নিউজটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ তোমাদের জন্য একটা রচনা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। টপিক হচ্ছে আমার বাবা মা। যে হচ্ছে সবচেয়ে ভালো করবা তার জন্য রয়েছে একটা বড় অ্যামাউন্টের শিক্ষাবৃত্তি। আর প্রথম যে 10 জন তার জন্য রয়েছে ক্রেস্ট এবং সার্টিফিকেট। তোমরা কি অ্যাটেন্ড করতে চাও? ওই যে স্কুলের বাইরে যে ফুচকার দোকানটা না স্যার, ওটা আমার। বলতে চান? আমি জানি যে আমার স্টুডেন্টরা আপনার ওখান থেকে ফুচকা খায়। আপনি প্লিজ কোয়ালিটিটা মেনটেন করবেন। জি স্যার। মানে ফুচকার মানটা ঠিক রাখবেন। কি কোন স্যার? আমি এগুলো সব মাথায় রাখি স্যার। আমি নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, হাত সবসময় নিয়মিত ধুই। ফুচকা যে বাড়িতে দেই, যে চামচ দিয়ে খায়, এগুলো সব গরম পানি দিয়ে দিই স্যার। আমি জানি আপনি এটা করেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো কি যেন বলতে চেয়েছিলেন? স্যার ওই যে ক্লাস 2 এর 3 নাম্বার রোল যে স্যার, ওই মেয়েটা লেখাপড়া কেমন স্যার? ও আচ্ছা আচ্ছা, মিনু। মিনু, আচ্ছা আপনি ওর সম্পর্কে জানতে চাচ্ছেন কেন? ও কি আপনার আত্মীয়? না না না, কোন আত্মীয় স্বজন হয় না স্যার। আমি অগর বাড়িতে দারোয়ান হিসেবে চাকরি করি তো রাইতে। ওর বাবা ওনার মাইয়া যেতে স্কুলে পড়ে, একটু খোঁজ খবর রাখি। এটা খুবই ভালো, অসাধারণ। ক্লাসেও রেগুলার, নম্র ভদ্র, ক্লাস পারফরমেন্স খুবই ভালো। ধন্যবাদ স্যার, শুনে খুব শান্তি পাইলাম।